এই মুহূর্তে মিরপুর আনসার ক্যাম্প কাঁচা বাজারে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। আমরা তার কাছ থেকে জানবো সেখানকার বাজার পরিস্থিতি সম্পর্কে। মুজাহিদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন ছুটির দিন হিসাবে? নিত্যপণ্যের দাম দর কিরকম আর ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? সকালবেলা যে শুক্রবারের বাজার সেটি কিন্তু মিরপুরের এই আনসার ক্যাম্পে বেশ জমে উঠেছে। আমরা আছি মিরপুর আনসার ক্যাম্পের বাজারে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ক্রেতা সাধারণ আছেন সেটি বেশ জমজমাট আছে। আমরা সকালে এখানে এসে বিভিন্ন পণ্যের দাম যাচাই করেছি এবং যেটি দেখতে পেয়েছি যে অন্যান্য বাজারে আমরা যেমনটি দেখি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটি যে এখানে খুব বেশি কম সেটি নয়। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ ক্রেতার সমাগম। আমি আপনাকে একটু দাম সম্পর্কে বলতে চাই যে এখানে কিন্তু যে লাউগুলি রয়েছে সেই লাউটি আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় আমরা দেখছি যে সবজি মূলার দাম কিছুটা কমেছে এবং সেটি এই বাজারটিতে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার সাথে সাথে আমরা শাকের দামও কিছুটা কম দেখেছি এবং কাঁচামালের দামও কিছুটা কমেছে, সেটি 120 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। এবং গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছিলাম যে অন্যান্য বাজারগুলিতে বিক্রি হচ্ছিল 70 থেকে 80 টাকা কেজি দরে, সেটি কিন্তু এখানে কমেছে এবং 60 টাকা কেজি দরেও এখানে বিক্রি হচ্ছে। এবং বেগুনের দাম অন্যান্য বাজারের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। তবে একটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই যে যেহেতু একটি ভাসমান বাজার, সেহেতু কিন্তু এটি রাস্তার পরে এই বাজারটি উঠে এসেছে এবং এখানে যারা বিক্রেতা আছে তারা জানাচ্ছিলেন যে অন্য দিন তারা ফুটপাত ঘেঁষে এই দোকানগুলো দিয়ে থাকেন, কিন্তু আজকে ছুটির দিনে গাড়ির চাপ কম হওয়াতে কিন্তু তারা একটু রাস্তার দিকে এগিয়ে গিয়েছেন। তবে যারা মধ্যবিত্ত এখানে ক্রেতা আছেন তারা জানাচ্ছিলেন যে অন্য বাজার থেকে কিন্তু তুলনামূলক তারা কিছুটা হলেও এই বাজারে কম পাচ্ছেন বলে তারা জানাচ্ছিলেন।